ওরে বাবারে, নমস্কার বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, এখানে একটা জ্যান্ত শোল মাছ আছে। তো আজকে বাজারে গিয়েছিলাম, তো জ্যান্ত শোল মাছ পেয়েছি, এটাই কিনে নিয়ে এসেছি। আর আজকে এই জ্যান্ত শোল মাছের এই ঝোল বানাবো আলু দিয়ে। আজকে বাজারে গিয়েছিলাম, তো জ্যান্ত শোল মাছ উঠেছে বেশ বড় সাইজের। এই দেখুন, একবারে ঝাড়া দিচ্ছে। এই দেখুন কত বড় শোল মাছ, সাইজটা ওরে বাবারে। এই দেখুন একবারে বড় সাইজের। তো ভাবলাম যে এটাই নিয়ে যাই, আজকে এটারই রেসিপি বানাবো। এই দেখুন কতটা বড় সাইজ, দেখুন ওরে বাবা, একবারে ধরে নিয়েছি। প্রথমে মাছটাকে কেটে নেব। আর গরম গরম ভাত দিয়ে শোল মাছের ঝোল খেতে যা ভালো লাগে না। মাছে একটু ছাই মাখিয়ে নিলাম, তাহলে কাটার সুবিধা হয়। কি তাজা রক্ত, একবারে টকটকে রক্ত। এই দেখ কি রক্ত তাজা, জ্যান্ত মাছ না। তারপরে শোল মাছ, রক্ত দেখ। দেখুন বন্ধুরা রক্তগুলা কি সুন্দর টকটকে তাজা রক্ত একবারে। বেশ অনেকগুলোই পিস হয়েছে। মাছটা কত বড় হবে না। কাটার পরেও নড়তেছে, কাটার পরেও নড়তেছে।
মাছ কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। আর দেখুন বন্ধুরা, মাছের নোংরা অংশটা এখানে রেখেছি, আর রক্ত এই দিক দিয়ে একবারে গড়িয়ে চলে গেছে, একবারে টকটকে রক্ত। দারুণ টেস্ট হবে এই মাছের। তুলে নিয়েছি, এবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। মাছ কেটে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর রান্নার জন্য যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। আর আজকে আমি আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল বানাবো। ঝোল বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একবার বলে দেব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, ছেঁড়া কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, এখানে ডুমো করে কেটে রাখা আলু, ধনেপাতা কুচি, আর নিয়েছি 5 ফোড়ন। রান্নার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলেই লাগবে। প্রথমে মাছ ভেজে নেব, তার জন্য উনুন ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দেব সর্ষের তেল। তেল গরম হতে হতে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছের মধ্যে লবণ দেব, হলুদ গুঁড়ো, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ এক সাইডে ভাজা হয়ে গেছে, অন্য সাইডে উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব।
তেলের মধ্যে 5 ফোড়ন দেব। ফোড়ন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব আদা বাটা। এবারে দেব জিরে বাটা, ধনে বাটা, আর এখানে পেঁয়াজ বাটা আছে, এটাও দিয়ে দেব। একসঙ্গে সমস্ত মশলাগুলো ভেজে নেব। মশলা একসঙ্গে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এবারে দেব টমেটো কুচি, আর সবশেষে দেব ছেঁড়া গোটা কাঁচা লঙ্কা। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর সময় দিয়ে দেব ভেজে রাখা আলু, আলু দিয়ে আরেকটু ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব স্বাদ মতো লবণ। ধনেপাতা কুচি আর লবণ দিয়ে আরেকটু নেড়ে নেব। এবারে দেব ঝোলের জন্য জল। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব গরম মশলা বাটা, গরম মশলা বাটা দেওয়ার পর আরেকবার নেড়ে নেব। বেশ ভালো কালার হয়েছে, একবারে লাল টকটকে। আপনারা কিন্তু এখানে গুঁড়ো মশলাও দিতে পারেন, কিন্তু শোল মাছের ঝোলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হয়। ঝোল খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে একবার নেড়ে নেব। বন্ধুরা রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য বসে পড়েছি ভাত নিয়ে।
বাবা আর দিদা বসে আর মাঝখানটায় আমি বসবো। নাও দিদা তরকারি মাঝখানটায় দিলাম। দিদা নাও খাওয়া শুরু করো। আচ্ছা বলছি বাবা শুরু করো। কেমন হয়েছে? খুব ভালো। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, টেস্ট হয়েছে। লঙ্কা বেশি হয়েছে না ঠিক হয়েছে? ঠিক হয়েছে। ঠিক হয়েছে। বেশি লঙ্কা খাইতে পারি না, এটা ঠিক। ভালো রান্না। একবারে কম লঙ্কা না বেশিও লঙ্কা না, একবারে মিডিয়াম আছে। ভালো টেস্ট আছে বলো মাছের। কি বাবা মাছের কেমন টেস্ট? ভালো টেস্ট না? বড় সাইজের শোল তো টেস্টটা বেশি। রান্নাও সেরকমই হয়েছে না, রান্নার জন্য সব টেস্ট। হ্যাঁ বেশি বড় শোল তো টেস্টটাই আলাদা, খুব টেস্ট হয়েছে। তাই সবাই মিলে তো মজা করে খাচ্ছি এই জন্য। তাই না? সবাই মিলে সত্যি বন্ধুরা বড় ধরনের শোল তো টেস্টটাই আলাদা মাছের, দারুণ টেস্ট লাগছে খেতে। বন্ধুরা রান্না সঙ্গে খাওয়া দাওয়া সম্পূর্ণ পর্বটা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে নমস্কার।